হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। মধুরা জুস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো দেখো, সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে প্রায় 6:30। আর এখান থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজকে সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করব। তো যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু মধুরা জুস ব্লগটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি আমার গাছের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এখানে কুমড়ো ফুল ফুটেছে, নিচে একটা ছোট্ট কুমড়োও হয়েছে, কি সুন্দর হলুদ টকটকা কালার। আর এদিকে দেখো গোলাপটা, ছোট্ট গাছে গোলাপ ফুটেছে, তো মাটিতে একদম লেগে গিয়েছিল, সেই জন্য আমি হাত দিয়ে তুলে তারপর ভিডিওটি করলাম। আর পদ্ম তো আমার বাড়িতে এখনও ফুটে যাচ্ছে, আজকেও দুটো পদ্ম ফুটেছে। আর দেখো, তো এখন তো খুব সকাল সকাল রোদ উঠে যায়, সেই জন্য রোদটা ফুলের মধ্যে পড়েছে আর গাছে জল দেওয়া হয়েছে। তো কতটা ভালো লাগছে দেখতে। আর স্থলপদ্মের কালার তো সত্যি ভীষণ সুন্দর। তো এগুলো সকালে সকাল ঘুম থেকে উঠে দেখলে সত্যি মনে হয় দিনটা ভালো হয়ে যায়। তো এইগুলো ভিডিও করে এসে তারপর আমি কাজ শুরু করে দিলাম। তো এখানে আমি প্রথমে বিছানা তুলে নেব, জানালা খুলে নিচ্ছি। তো আজকে বেডশিটটা তুলে নেব। তো আজকে তুলে নেব কি, আমি কেচে দিয়েছি আজকে। আর এখন এতটাই কড়া রোদ ওঠে যে কোনো জামা কাপড়, বেড কভার কিংবা মশারি যাই কাচি না কেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যায়। আজকেও বেডশিটটা কিন্তু 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে, এতটাই কড়া রোদ থাকে। তো দেখো, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি সকালে চা খেয়ে নিলাম। তারপর চলে এসেছি সোজা দুপুরের মেনুতে। তো আমার বর বাজার থেকে আজকে 2 রকমের মাছ এনেছে। তো প্রথমে কাতলা মাছ আমি কাঠি কচু দিয়ে ঝোল করব, আর সঙ্গে এনেছে চারাপোনা। তো চারাপোনাটা ভাজা হবে। তো পোনা বা বাটা মাছ আনলে পরে আমি বেশিরভাগ ক্ষেত্রেই ভাজা করি। তার কারণ এগুলো মাছে তো একটু কাটা হয়, তো ঝোলে দিলে কাটাটা একটু বেশি লাগে, আর ভাজাতে কাটাটা সেরকম একটা বোঝা যায় না, সেই জন্য ভাজাটাই বেশিরভাগ করি। তো এখানে মাছগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর মাছ ভাজা করতে বসিয়ে দিলাম। প্রথমে পোনা মাছটা ভেজে নেব এবং তারপর কাতলা মাছটা ভাজবো। আর এখানে দেখো, গাটি কচু ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে গাটি কচু কাটা হয়ে গেছে, ও আমাকে একটু কেটে দিয়ে হেল্প করে দিচ্ছে। আর এদিকে পেঁয়াজ রসুন এগুলোও কেটে নিচ্ছি। তো সব কিছু কেটে মশলা টশলা করে নিয়ে তারপরে এদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে। এবং তারপর দেখো, আজকে যা গরম পড়েছিল, মানে এতটাই গরম দেখে মনে হচ্ছে ঘরে লাইট জ্বালানো আছে, কিন্তু না, জানালা দরজা খোলা আছে বলে কিন্তু ঘরের ভেতরেই রোদের তাপটা ঢুকছে। আর চারিদিক মনে হচ্ছে চকচক করছে। তো এখানে একদিকে আমি মাছ ভাজা করছি, আরেকদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এবং তারপর আমি কিন্তু মাছের ঝোলটা করে নেব। তো আজকে আর অন্য পদ রান্না করব না, কারণ মাছের ঝোল হচ্ছে আর কচু দিয়ে এরকম মাছের ঝোল রান্না করলে কিন্তু আমাদের এক পদ দিয়েই হয়ে যায়। এরপর মাছ ভাজাটা নামিয়ে নিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিলাম, এবং তারপর কচুর সাথে একবারে মশলাটা ভালো করে একটু ভাজা করে নিচ্ছি, এবং তারপরে আমি কিন্তু ঝোল দিয়ে দিব। তো শীতকালে হয় কি, একটু মাখা মাখা যে কোনো মাছ হোক মাংস হোক একটু মাখা মাখা রান্না করলে হয়ে যায়, এবং একটু তরকারিতে ঝালটাও ভালো লাগে শীতকালে। কিন্তু গরমকালে হয় কি, গরমকালে একটু ঝালটা কম লাগে, আর একটু ঝোল ঝোল তরকারি হলেই বেশি ভালো লাগে। আর কচুর এরকম মাছের ঝোল করলে কিন্তু আমি একটু ঝোলটা বেশি দিই, তার কারণ কচুতে তো অনেকটা ঝোল টেনে নেয়, তাই ঝোল টেনে নেওয়ার পর যতটুকটা ঝোল থাকে ততটাতে বেশ ভালোভাবেই আমাদের হয়ে যায়। তো এখানে সব রান্নাবান্না কমপ্লিট করে স্নান সেরে দুপুরে কিন্তু খেতে বসে গেছি। তো দেখো, এখানে মাছ ভাজা হয়েছে আর এইদিকে মাছের ঝোল হয়েছে। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তো এখানে বরকে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি, এবং সাথে কিন্তু আমিও খেয়ে নিলাম। আর লেবু তো আমাদের প্রতিদিনই লাগে, বিশেষ করে দুপুরের দিকটায়। যে কোনো লেবু, পাতিলেবু হোক বা গন্ধরাজ হোক, যাই হোক, গরমের দিনে আমাদের লেবুটা লাগবে, লেবু ছাড়া চলবে না।
তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।